মন্ত্র নাই। রাজা দশরথ বিনা দোষে বিনা অপরাধে তার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। কৈকেয়ী চেয়েছিল তার পুত্র ভরতকে সে অযোধ্যা রাজা করবে। তাই মনসাবলীর কুমন্ত্রণাতে কৈকেয়ী ভরতকে অযোধ্যা রাজা করবার জন্য বললেন, হে মহারাজ, ওই তার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে দিয়ে আমার পুত্র ভরতকে অযোধ্যা রাজার ভার দিতে হবে। তা না হলে এই অযোধ্যাতে আমি জল আহার কিছুই গ্রহণ করব, অনাহারে আমি প্রাণ ত্যাগ করব। তাই স্ত্রী কথা শ্রবণ করি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামকে বিনা দোষে বিনা অপরাধে দিলেন বনবাসে। এবার পিতৃসত্য পালনের জন্য ভগবান শ্রীরাম বনবাস গ্রহণ করলেন। শ্রীরাম যখন বনবাসে এসেছিলেন তখন মা সুমিত্রা লক্ষণকে ডেকে ডেকে বলেছিল, লক্ষণ, তুমিও যাও তোমার দাদার সঙ্গে, তুমি দাদার চরণ সেবা করো, দেখো তোমার দাদার যেন কোনো কষ্ট না হয়। তাই মাতা সুমিত্রার কথা শ্রবণ করি ভাই লক্ষণ এলেন শ্রীরামের সঙ্গে বনবাসে। এবার ভগবান শ্রীরাম পঞ্চবটির বনে এসে ছোট্ট একটি পত্র কুঠির বেঁধে বাস করতে লাগলেন। ভগবান শ্রীরাম বনবাসে এসে গেছে বাবা। পুত্র ছেড়ে রাজা দশরথ পুত্র সখী পাগল হয়ে যাচ্ছে। পুত্র সখী ক্রন্দন করতে করতে রাজা দশরথ অবশেষে অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে রাজা দশরথ ধীরে ধীরে মৃত্যু পথের পথযাত্রী হয়েছেন। পুত্র চলে গেছে, তাই পুত্র শোকে রাজা দশরথ একদিন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করলেন অযোধ্যায়। 1 বছর কাল পূর্ণ হয়ে গেছে। বাবা, 1 বছর কাল পূর্ণ হয়ে গেলে আমাদের কি করতে হয়? বাৎসরিক ক্রিয়াকার্য করতে হয়। না হলে 1 বছর পূর্ণ হয়ে গেলে বাৎসরিক ক্রিয়াকার্য না করলে কি হয়? যিনি চলে যায় তার আত্মা 1 বছর ধরে অনাহারে অনানিদ্রায় ঘুরতে থাকে ইতিভুবন মাঝে। তাই তাদের যারা আপনজন থাকে তাদের উদ্দেশ্যে জলপিণ্ড দান করলে সেই আত্মা উদ্ধার হয়। 1 বছর পূর্ণ হয়ে গেলে সবাই কর্ম বাৎসরিক ক্রিয়াকার্যটা হলো আমাদের বড় কর্ম। তো বাবা, যখন পিতা চলে গেছে 1 বছর পূর্ণ হয়ে গেছে, ভগবান শ্রীরামচন্দ্র আমার বনবাসে আছে। ভগবান শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে ডাক দিয়ে বলছে, ভাই রে, আজ পিতামহরি হলো ছেড়ে পরলোকে চলে গেছে। 1 বছর পূর্ণ হয়ে গেছে। আজ পিতাদের সংবৎসরের দিন, পিতার বাৎসরিক ক্রিয়াকার্যের দিন, কিন্তু আমি যে বনবাসী, আমি কেমন করে পিতার কার্য করবো সমাধান? সবাই বলে মেজাজটা পুত্র হয়ে গেছে, রামচন্দ্র পিতার কার্য করবে না। আমি কেমন করে পিতার কার্য করবো সমাধান? স্বপিণ্ডকরণ করতে হলে নানা সামগ্রীর প্রয়োজন হয়।
কিন্তু আমার কাছে পিণ্ড দেওয়ার মতো যে কিছুই নাই ভাই। দেখুন বাবা, ভগবান শ্রী রামচন্দ্র সে জগৎপতি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে আজ দেখুন নিঃস্ব হয়ে ভিখারিণী হয়ে বনবাসে দিন কাটাচ্ছে। ভগবানের পর্যন্ত কিন্তু বাবা ছাড় ছিল না। ভগবান আমার যা কিছু করেছেন, যা কিছু লীলা করেছেন, সে রামায়ণে বলুন, মহাভারতে বলুন, যে কোনো গ্রন্থে বলুন, এই জগৎকে শিক্ষা দেওয়ার লাগে করেছেন। আজ ভগবান শ্রী রামচন্দ্র, তার তো কোনো অভাব নাই, সে যে জগৎপতি, তাই না বাবা? সে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? তার কোনো কিছুর অভাব নাই। ভগবান শ্রীরাম এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার লাগে নিজেই রাজ্য ছেড়ে এসে বনমাঝে ভিখারিণীর বেশে বাস করছে। পিতার পিণ্ডদান করবে, তার কাছে দেওয়ার মতো সেদিন কিছু ছিল না। বলছে ভাই আমি কি দেবো? পিতাকে যে জলপিণ্ড দেবো, পিণ্ড দেওয়ার মতো তোমার কাছে কিছু নেই। আজ যদি আমি পুত্র হয়ে পিতার কার্য না করি, সবাই বলবে জ্যেষ্ঠ পুত্র হয়ে পিতার কার্য করলে না, আমার এই জন্ম বৃথাই হয়ে যাবে ভাই। আমি এই জন্ম রাখতে চাই না। এই দেহটা আমি ওই যমুনার জলে বিসর্জন করবো ভাই। নয়ন জলে বর্ষণ করছে ভগবান শ্রীরাম, আর ভুলাই পুরে করা করি যা বলছে ভাই রে, আমি কেমন করে পিতার কার্য করব? আমার পিতা যে চলে গেছে। বলে ভাই লক্ষ্য, নয়ন জলে ভাষায় আমার রাম রাজি বলে চলো রে, পিতার কর্ম লক্ষ্য যাব নাহি কবে রে, বৃথা জন তাহার হয় না সংসার ঝাড়ে রে, ভরত পিতার কার্য দেখো লক্ষ্য করিতে লাগিল রে, আমি না দিলাম ও কারণে গেল রে, ভগবান শ্রীরাম নয়ন জলে ভক্ত সিদ্ধ করছে, আর ধুলাই পড়ে গড়া করে দিচ্ছে। আরে ভাই লক্ষ্মণকে বলছে ভাই রে, আমি পুত্র হয়ে জন্ম নিয়ে ভুল করেছি। জ্যেষ্ঠ পুত্র হয়ে জন্ম নিয়ে আমি পিতার কার্য করতে পারছি না। কিন্তু দেখ ভাই, ভারত আমার কনিষ্ঠ ভ্রাতা হয়ে পিতার কার্য করছে অযোধ্যায়, আর আমি জ্যেষ্ঠ পুত্র হয়ে পিতার কার্য করতে পারলাম না। এমন ভাবে ক্রন্দন করো না দাদা, তোমার নয়নের জল আমি যে আর সইতে পারছি না। দাদা আজ আমরা বনবাসী,
আজ আমাদের কাছে পিণ্ড দেওয়ার মতো সামগ্রিক নেই, কিন্তু দাদা তুমি বোঝো না, এই জগতের জীবদের তুমি না চাইতে দু হাত ভরে দান করে এসেছো। আমরা যাবো আজ সেই নগরবাসী দ্বারে দ্বারে ভিক্ষার লাগে। আজ যদি ভিক্ষা করে পিতার জন্য পিণ্ড অর্পণ করতে হয়, সামগ্রিক আনতে হয়, তাও আজ ভিক্ষার চুলে স্কন্ধে নিয়ে যাবো আমরা ভিক্ষা করতে। জনম দক্ষিণী সীতামাকে কুঠিরে রেখে আমরা পিতার জন্য ভিক্ষা করতে যাবো। বাবা তুমি কেঁদো না, এমন ভাবে ক্রন্দন করলে বেলা হয়ে যাবে, পিতার কার্য আমরা করতে পারবো না দাদা। শ্রীরামচন্দ্র বলছে, ভাই রে আর দেরি করিস না, শীঘ্র করে তুই এই কঠিন বেড়ে গন্ডিরে খাঙ্কন কর। চল ভাই, আমরা আজ পিতার জন্য নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাবো। তাই ভাই লক্ষণ আমার সীতামাকে ডেকে ডেকে বলছে, ওগো জননী, পিতামহী হলোক ছেড়ে পরলোকে চলে গেছে, আজ 8 বছর কালপূর্ণ হয়ে গেছে। তাই পিতার কার্য করবো আমরা সমাধান, পিতার উদ্দেশ্যে আমরা করবো জলপিণ্ডদান। তাই নগরবাসীর দ্বারে দ্বারে আমরা দুটি ভাই করিব ভিক্ষা। যতক্ষণ আমরা ভিক্ষা করে কুটিরে ফিরে আসবো, ততক্ষণ তুমি এই কুঠিরে বসে থাকো। জগৎ লক্ষ্মী, তুমি যেন কখনো এই কুটির থেকে তুমি বাইরে যাও না। তাই ভাই লক্ষণ হলুকের হলে গন্ডিরে কঙ্কন করছে, আর চন্দ্র সূর্যকে দেখে বলছে, চন্দ্র সূর্য তুমি তুমি আমার জানকী সীতাকে দেখো, আর সাক্ষী থাকো চন্দ্র সূর্য গন্ডি রাখা দিয়ে যাবে না করবে আর ধনে ভুলে গন্ডি দিল ঠাকুর লক্ষ্মণ। আরে দেখে দেখে মজা নকিকে কহিছে লক্ষ্মণ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য বলি না কোন ঠাকুর গন্ডি দিল কালী, রামচন্দ্রের গায়ে গন্ডি দিল ঠাকুর আর শুনো শুনো মা জানকী করি নিবেদন, আর গন্ডিরে বাহিরে বাবা তুমি নাচবে আমার বংশে ছাড়া যদি গন্ডিকে লঙ্ঘন করতে যাবে, আরে গন্ডির মধ্যে তখন চলিয়ে বলি রাম করিল ব্রাহ্মণ, আর ছিড়াতে সীতা দেবী রহিল সীতা মাকে কুঠিরে রেখে ভাই লক্ষণ আমার কুঠির বেড়ে গন্ডিরা খাঙ্কন করে রাম লক্ষণ দুটি ভাই ভিক্ষার ঝুলে স্কন্ধে নিয়ে চললেন নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ও বাবা, আজ দেখুন এই ভাগ্যের জায়গা কিন্তু সর্বদা ঘটতে থাকে।
ভগবান শ্রীরাম সে আজ জগৎপতি হয়ে, সে আজ নিঃস্ব হয়ে সব কিছু ছেড়ে পিতৃসত্য পালনের জন্য আবার বনবাস গ্রহণ করলেন। এবার বনবাসে এসে বাবা যে পিতার কার্য করবে তেমন কোনো বস্তু শ্রীরামের কাছে ছিল না। তাই আজ ভগবান শ্রীরামচন্দ্র লীলারস আস্বাদন করতে, এই কলির জীবকে পরীক্ষা করতে নিজেই আজ ভিক্ষার ঝুলে স্কন্ধে নিয়ে নিজে মুখে ভজন গান গাইতে গাইতে এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে চলেছে। ভাই লক্ষণ আমার বলছে, দাদা গো, তুমি আজ নিজেই জগৎপতি হয়ে তুমি নিজেই ভিক্ষার ঝুলে স্কন্ধে নিয়েছ। এই ভগবান শ্রীরামচন্দ্র ভাই বলছে, ভাই রে, আজ আমি এই কলির জীবকে পরীক্ষা করব। এই কলির জীব রাম নামে কে কেমন ভাবে দান করে। সত্য কথা বলতে কি জানেন বাবা, দিয়ে ধন চেনে মন কেড়ে নিতেই বা কতক্ষণ। এই ভগবানই কিন্তু আমাদের ধন দেন, ধন ভগবান দেন না, কিন্তু ধন উপার্জন করার কিন্তু আমাদের পথ দেখান। তিনি কিন্তু আমাদের কর্ম করার মালিক। তাই আজ ভগবান নিজে জগৎপতি হয়ে আজ কলির জীবকে পরীক্ষা করতে, লীলা রস আস্বাদন করতে কলির জীবকে রেখে রেখে বলছে, অনেক কলির জীব, আজ পিতার উদ্দেশ্য করবো বালির পিণ্ড, পিতার উদ্দেশ্য করবো পিণ্ড দান। পিণ্ড দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু না, তাই কৃপা করে আমাদের কিছু দান করুন। ভিক্ষা দে ভিক্ষা দে নগরবাসী এই ভিক্ষা নিয়ে করব পিতার সপিণ্ড করণ। আমার কর কেন মনে রে, আমার কেহ না, দু চার দিনের ভুলা খেলা পথে নামে যোজনা এসে করিয়া যাবে ছেড়ে
মাটির দেহ মাটি হবে উড়ে হবে উদ্দেশ্য সব পালন করিবে আমার দয়াল ভগবান। मेरे नाम दान करिया जाबे সেজন সুখেতে পিতার শপিং করণের জন্য নগরবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন ভিক্ষা। এবার রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, ওদিকে বেলা হয়ে এলো কিন্তু আমার জ্যেষ্ঠ পুত্র রাম আমার উদ্দেশ্যে এখনো যে জলপিণ্ড দান করলো না। তবে কি পুত্র রাম আমার উপরে আজও অভিমান করে আছে? আমার পুত্র রাম যদি আজ আমার উদ্দেশ্যে জলপিণ্ড দান না করে আমি ক্ষুধার জ্বালা কেমন করে করবো বাবা? আর আমার পুত্র রামের হস্তে ছাড়া আমি অন্য কারোর হস্তে পিণ্ড করবো না। কিন্তু আমার রাম কোথায় আছে? আমার রাম কেন আমাকে পিণ্ড দান করছে না? আমাকে যেতে হবে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে। এই রাজা দশরথ আমার রাম কেন পিণ্ড দান করছে না? রাম যে কোথায় আছে জানতে চলেছে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে। রাজা দশরথ আমার ব্রহ্মালোকে উপস্থিত হয়ে বলছে, হে ব্রহ্মাদেব, আমি হলোক ছেড়ে পরলোকে এসেছি। আজ আমার 1 বছর কাল পূর্ণ হয়ে গেছে,
জ্যেষ্ঠ পুত্র রাম সে যে আমার উদ্দেশ্যে এখনো জলপিণ্ড দান করলো না, তবে কি আমি মুক্তি পাবো না? আমি কি উদ্ধার হতে পারবো না? রাজা দশরথ যখন এমন কথা বললেন, ব্রহ্মাদেব আবার ধ্যান করতে শুরু করলেন। এই কথা শুনে ব্রহ্মাদেব ধ্যানস্থ হইলেন। আর ধ্যান যোগে ব্রহ্মাদেব সকল ধ্যান যোগে ব্রহ্মাদেব জানতে পারলেন রাজা দশরথের পিণ্ড দান করছে তার কনিষ্ঠ পুত্র ভরত অযোধ্যায়। মনের আনন্দে ব্রহ্মাদেব বলছে, দশরথ তুমি ভাবছো কেন মনে? রাম তোমার পিণ্ড দান না করলেও কি হবে? তোমার উদ্দেশ্যে তোমার কনিষ্ঠ পুত্র পিণ্ড দান করছে অযোধ্যায়, তুমি অযোধ্যাতে চলে যাও। যখন ভরতের কথা বললেন, ভরতের কথা শ্রবণ করি রাজা দশরথ দুটি কর্ণে হস্ত দিয়ে বলছে, তোমার কথা ব্রহ্মাদেব বলছে, দশরথ অমন কথা তুমি কেন বলছো? শ্রীরাম যেমন তোমার পুত্র, ভরত তেমনি তোমার পুত্র। শ্রীরামের যেমন পিণ্ড দেওয়ার অধিকার আছে, ভরতের তেমনি তোমার পিণ্ড দেওয়ার অধিকার আছে। তবে তুমি কেন কেন ভরতের পিণ্ড দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছো? কেন ভরতের হস্তের পিণ্ড তুমি করছো না? প্রভু রাজা দশরথ বলছে, হে ব্রহ্মাদেব আপনি ঠিকই বলেছেন। শ্রীরাম যেমন আমার পুত্র, ভরত তেমনি আমার পুত্র। তবু আমি ভরতের হস্তের পিণ্ড কেন গ্রহণ করতে চাইছি না জানেন? সে কথা বলতে গেলে আমার বক্ষ ভেঙে চলছিল হয়ে যাবে। তবু আমি বলছি, শুনুন ব্রহ্মাদেব, কই কই গর্ভে ভরতে হয়েছে জন্ম, তাই ভরতের হস্তে জলপিণ্ড না করব। কই কই সেই রামবাসী বড়ই গুণা রাক্ষসীর জন্য আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে দিয়েছি। আর এই পুত্রের হস্তের পিণ্ড আমি কেমন করে করব ওই ভারতে যাই রাক্ষসীর গর্ভের সন্তান, তাই আমি কিছুতেই ভারতের হস্তের পিণ্ড আমি গ্রহণ করতে পারবো না। ব্রহ্মাদেব বলছে,
তবে দশরথ, তুমি যদি ভরতের হস্তের পিণ্ড গ্রহণ না করতে চাও, তুমি চলে যাও পঞ্চবটির বনে। সেখানে গেলে তুমি তোমার দুলাল রামকে দেখা পাবে। রাম নিশ্চয়ই তোমায় জলপিণ্ড দান করবে। এই রাজা দশরথ শ্রীরামের কাছে যাওয়ার জন্য সারথীকে ডেকে বলছো, সারথী, পুষ্পরাধ খানা মতো করে সাজন করে আনো সারথী। সারথী আমার রথ দেখিতে সারথী সারথী বলে, দশরথ গো, ডাকছে ঘনে কোথায় আছিস সারথী, সারথী জানি রাজার ভ্রমণে রথ লয়ে রাত সারথী করিল রথখানা ভঙ্গ করবার জন্য ওই পুষ্করণীর তীরে উপস্থিত হলে। বাবা, পুষ্করণীর তীরে উপস্থিত হয়ে কি দেখছি জানেন? পুষ্করণীর চারিধারে ছিল বিরাট বড় বড় বৃক্ষরাজ। সেই বৃক্ষের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি পড়ছে, মানে সূর্যের কিরণ জলে পড়ছে। এবার সূর্যের কিরণ জলে পড়লে জলের বর্ণ কেমন হয়? সোনালী বর্ণ, তাই না? এবার জল তো মরছে, আর সেই জল যেন ঝিকিমিকি ঝিকিমিকি করছে। তাই সারথী সেই সভাখানি কেমন ভাবে নির্মাণ করছে। দেখে সোনার জল, সোনার স্থল, সোনার সরো সোনার হন নিঃস্ব বসে পুকুরে সোনার বর্ষ দিয়ে তারা সোনার বর্ষ সাতটা জলের আপনি দিচ্ছে ঘুরাইয়া ইচ্ছা বুঝাইয়া আমার ভূমি ধরে দিয়েছে রাতের চারি ভাগ আমার খাই 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 বেঁধে দিয়েছে রাতের অভিমান সমুদ্রে বেঁধে দিয়েছে পার্বতীয় ধারা আমার ঘরের মানে বেঁধে দিয়েছে দেখো ঘরের কপালে দিয়েছে নির্মল সিন্ধু আর নেমে নেমে বেঁধে দিয়েছে শরীর সোনার পাচনের বাড়ি মাচ্চা খায় আর ভাই 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 ঘরে ঘোরা সুন্দর আর কথা হইতে সারথী করিল আর দশরথের সম্মুখে সারথী দিল সাজানো করে রাজা দশরথের সম্মুখে উপস্থিত হয়েছে। এবার রাজা দশরথ ওই পুষ্পরথে আরোহণ করে সারথীকে বলছে, সারথী তোরাই চলো পঞ্চবটী
দশরথ ভুলিয়া রাজা দশরথ পঞ্চবটির বনে উপস্থিত হয়ে পুষ্পরাতে আরোহণ করে শূন্য মাঝে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পায় ছোট্ট একটি পত্রকুঠি। এই পত্রকুঠি দেখে রাজা দশরথের বুঝতে আর বাকি থাকলো না যে তার পুত্র দুলাল রাম এই কুঠিরেই বাস করে। এবার পত্রকুঠি যখন দেখলেন সেই পত্রকুঠি দেখে রাজা দশরথের বক্ষে যেন শেল সোনা আঘাত করছে। নয়ন জলে বক্ষ সিদ্ধ করে কেঁদে কেঁদে বলছে, ওগো বিধি, একে আমায় দৃশ্য দেখাই তুমি। যে পুত্র রাম আমার সোনার অযোধ্যায় থাকতো, যে পুত্র রাম আমার সোনার পালনকে শয়ন করত, সেই পুত্র রাম আমার আজ বিনা দোষে বিনা অপরাধে এই বনবাসে সে পত্র কুঠিরে বাস করছে। ওগো বিধি, এই দৃশ্য তুমি আমায় দেখালে বিধি। আমার পুত্র রাম সে আমাকে কখনো কোনোদিন ক্ষমা করবে না, কারণ আমি বড় অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি, তাই আমার পুত্র রাম আমায় কখনো ক্ষমা করবে না। আমার পুত্র সে যে দয়াময়, আমার পুত্র সে নিশ্চয়ই আমাকে দয়া করে আমার ক্ষুধার জ্বালা করবে নিয়ে বারো। আমার যেতে হবে আমার রামের কাছে। তাই রাজা দশরথ ধীরে ধীরে পুষ্পরাজ খানা নিয়ে কুঠিরের দিকে অগ্রসর হয়েছে। আর ধীরে ধীরে এই দশরথ প্রহরিল আরে কুঠিরে সম্মুখে রাজা দশরথ যখন পুষ্পরাজ খানা নিয়ে কুঠিরের সম্মুখে উপস্থিত হয়েছে, সেই পুষ্পরাজ থেকে সীতা দেবী ভয় পেয়ে আমার কুঠিরে লুকায়িত হয়েছে। সীতামা মনে মনে চিন্তা করছে, কোনো মায়াবীর রাক্ষসী আমার কাছে এসেছে, তাই সীতা দেবী আমার ভয় পেয়ে কুঠিরে লুকায়িত হয়েছে। রাজা দশরথ এই দৃশ্য দেখতে পেয়েছে যে সীতা তাকে দেখে কুঠিরে লুকায়িত হয়েছে। রাজা দশরথ মনে মনে ভাবছে, আমার পুত্রবধূ সীতা বুঝি এখনো আমার উপরে অভিমান করে আছে, তাই আমার মতো পাপী পিতার বদন সীতা দর্শন করতে চাই। তাই রাজা দশরথ মনের দুঃখে কুঠিরের বাইরে দাঁড়ায় দাঁড়ায় সীতাকে ডেকে ডেকে বলছে, ওগো জগৎলক্ষ্মী, একবার বাইরে এসো মা, একবার দেখা দাও, আমাকে দেখে তুমি কেন লুকায়িত হলে মা, একবার বাইরে এসে দেখো না, আমি তোমাদের পিতা, একবার এসে দেখা দাও মাতা, একবার এসে দেখা দাও। রাজা দশরথ ক্রন্দন করছে, কুঠিরের বাইরে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু সীতামা কোনো উত্তর দিচ্ছে না। সীতামা কুঠিরে লুকায়িত হয়ে আছে। তাই রাজা দশরথ মায়ের উত্তর না পেয়ে রামকে ডেকে ডেকে বলছে, রাম রাম,
কোথায় আছো রাম? একবার এসে আমায় দেখা দাও পুত্র, একবার এসে দেখা দাও পুত্র। কোথায় আছো লক্ষণ? এ সময় একবার পিতার সম্মুখে এসে দাঁড়াও পুত্র। রাজা দশরথ হারাম হারাম বলে নয়নে জলে বক্ষ সিদ্ধ করছে। বল বলি রে রাজা রাম রাম বলি রাজা কান্দিতে ভাসে সীতামা ক্রন্দনে ধ্বনি শুনতে পাচ্ছে, মনে মনে ভাবছে উনি যদি আমাদের পিতা হবে উনি কেমন করে ফিরে আসবে আমাদের কাছে। তাদের পিতাই হলো ছেড়ে পরলোকে চলে গেছে, 1 বছর হয়ে গেছে। মৃত্যুর পরে কেমন করে পিতা আমাদের কাছে ফিরে আসবে? ও নিশ্চয়ই আমাদের পিতা নয়, ওগুলো মায়াবী রাক্ষসী পিতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হারাম হারাম বলে যাচ্ছে। তাই সীতা দেবী কোনো উত্তর দিচ্ছে না। রাজা দশরথ কোনো উত্তর না পেয়ে নয়নে জলে বক্ষ সিদ্ধ করছে আর বলছে, আমার পুত্র রাম আমার সঙ্গে বুঝি আর দেখা করবে না, আমার পুত্র রামের বুঝি আমি আর দেখতে পাবো না, আমার রাম বুঝি এখনো আমার উপরে অভিমান করে আছে। পুত্র রাম একবার আমায় দেখাতে পুত্র, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না, একবার আমায়
রাজা দশরথ হারাম হারাম ফুল বলে যখন ধুলাই করে গড়াগড়ি দিচ্ছে, সেই ক্রন্দনের ধ্বনি সীতামা সইতে পারছে না। রাজা দশরথের ক্রন্দনের ধ্বনি যেন সীতামায়ের বক্ষে সেই সময় আঘাত করছে। মনে মনে ভাবছে, উনি যদি আমাদের পিতা না হবে, ওনার ক্রন্দনের ধ্বনি আমার বক্ষে কেন এমন করে আঘাত করছে? তবে কি পিতা এসেছে ফিরে? কেমন করে পিতা মনে ফিরে আসবে মৃত্যুর পরে? তাই মনে মনে ভাবছে, দেওর লক্ষণ মন্দিরে অঙ্কন করে গেছে আর বলে গেছে যে আমার বংশেরই হবে, সেই মন্দিরে এখন অঙ্কন করে কুঠিরে প্রবেশ করবে। উনি যদি আমাদের পিতা হয়, তাহলে নিশ্চয়ই লক্ষণের দ্বারা মন্দির এখন লঙ্ঘন করতে পারবে। তাই সীতামা কুঠির থেকে করজোর করে বলছে, শোনো শোনো ও গো পিতা গো, বলি যে সীতামা যখন কথা বললে, রাজা দশরথের দেহে যেন নূতন প্রাণের সঞ্চয় হয়েছে। সীতা মায়ের কথা শ্রবণ করে আর বিলম্ব করলেন না। রাজা দশরথ ধীরে ধীরে লঙ্ঘন রাজা দশরথকে দেখে চমকে উঠলেন। আপনি আমাদের ছেড়ে চলে গেছেন, আজ 1 বৎসর পূর্ণ হয়ে গেছে। মৃত্যুর পরে কেমন করে আপনি ফিরে এসেছেন আমাদের কাছে পিতা? আমি বড় অন্যায় করেছি পিতা, আমি আপনার তাকে সাড়া না দিয়ে আমি বড় অপরাধ করেছি পিতা। এই দুঃখিনী সীতাকে ক্ষমা করে দেন। সীতা সঙ্গে সঙ্গে ছুটে যেয়ে চরণে যুগল জড়িয়ে ধরে বলছে, পিতা ক্ষমা করুন গো পিতা গো, ক্ষমা গো
ধরে নয়ন জলে বক্ষ সিদ্ধ করছে আর বলছে, পিতা আমায় ক্ষমা করুন। রাজা দশরথ সীতা মায়ের চাল থেকে তুলে নিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলছে, সীতা ক্রন্দন করিস না মা সীতা। ওরে মা জগৎ লক্ষ্মী, তোদের নয়নের জল আমি আর সইতে পারছি না। আরে তোরা আজ কোনো অন্যায় করিসনি, আমি নিজে অপরাধী, আমি নিজে অন্যায় করেছি। বিনা দোষে বিনা অপরাধে তোদের ভালোবাসা দিয়ে আমি বড় পাপ করেছি সীতা। আমায় তুই ক্ষমা করে দিবা, আমায় ক্ষমা করে দি। সীতা বসিবার জন্য আসন নিলেন। রাজা দশরথ আসনে প্রবেশন করলেন। পাত্র ভরে জল নিয়ে রাজা দশরথের চরণ যুগল ধৌত করে দিয়েছে। চরণ যুগল ধৌত করে দিয়ে নিজের অঞ্চল দিয়ে চরণ দুখানা ছাই দিয়েছে। চরণ মস্তক দিয়ে প্রণাম জানালেন পিতাকে। রাজা দশরথ সীতাকে ডেকে ডেকে বলছে, সীতা আমার রাম লক্ষ্মণ তারা কোথায়? তারা কি অভিমান করেছে? ওর বুঝতে পেরেছি আমার পুত্র রাম এখন আজও আমার উপরে অভিমান করে আছে। আমার মতো পাপী পিতার বদলে ওরা দর্শন করতে চায় না। আমার রাম কোথায়? রাম, রাম পুত্র তুমি কোথায় আছো? একবার দেখে দাও না, একবার দেখে দাও। সীতা বলছে, পিতা আপনি ক্ষণকাল বিলম্ব করুন। আপনার দুটি পুত্র আপনার জন্য পিণ্ডদান করবার লাগে তারা নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে। তারা ভিক্ষা করে ফিরে আসলে তারা নিজ হস্তে আপনার করে করবে পিণ্ডদান। বিলম্ব করুন পিতা। সীতা আমার পুত্র রাম আজ আমার জন্য নগরবাসীর দ্বারে দ্বারে করছে ভিক্ষা। কখন ফিরে আসবে আমি জানি না আমার পুত্র। তারা অপরাহ্ন কাল হয়ে গেলে আমি আর স্বর্গধামে যেতে পারবো না। স্বর্গে যাওয়ার পথ যে আমার বন্ধ হয়ে যাবে। তাই পুত্র রাম যদি আমায় পিণ্ড দেয়, এই বেলা মধ্যাহ্নের মধ্যে আমাকে দিতে হবে পিণ্ড। আমার রাম কখন আসবে? রাজা দশরথ সইতে পারছে না ক্ষুধার জ্বালা। তাই কুটির থেকে বাইরে এসে দেখছে কোন পথ দিয়ে তার দুলাল রাম ফিরে আসছে। এদিক ওদিক দশ রথ কিন্তু কোন পর দিন তার পুত্র দুজন ফিরে এলো না। তাহা দেখে রাজা দশরথ বলছে, সীতা আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। সীতা আমি 8 বছর ধরে অনাহারে আছি, আমি আর সইতে পারছি না ক্ষুধার জ্বালা। তোর কুঠিরে যদি কিছু থাকে তুই আমাকে সেই বস্তু আমাকে দিও। ক্ষুধার জ্বালা পরে নিবারণ আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, কৃপা করে আমায় কিছু সেবা দিবি। জগৎ লক্ষ্মী নয়ন জলে বক্ষ সিদ্ধ করে কেঁদে কেঁদে বলছি, পিতা গো আজ আপনি এসেছেন আমার কুঠিরে,
কিন্তু আমার কাছে আজ যাওয়ার মতো কিছু নাই পিতা। জানেন পিতা, আমার যেদিন ছিল, আমার কাছে যেদিন সব কিছু ছিল, আমি সেই দিন দিয়েছিলাম পিতা, কিন্তু আজ আমি নিঃস্ব হয়ে গেছি। ক্ষুধার্ত পিতাকে কেমন করে আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই পিতা। এই দুটি চিহ্ন ছাড়া আজ আমি শূন্য, আমার এই কুঠির খানা শূন্য পিতা। যে দেখুন আমার এই অঙ্গ পানে, এই হস্তের শঙ্খ শীতে পিতা পরনে বাতুল দস্তবিরে পরছি পিতা পিতা গাছের বাতুল আমার মতো দুঃখী আর কি আছে বলুন? ক্ষুধার্ত পিতা এসেছে আমার কুটিরে, কিন্তু ক্ষুধার্ত পিতার ক্ষুধার জ্বালা নিবারণ করার মতো কিছু আমার কাছে নেই। আমি আজ নিঃস্ব পিতা, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। সীতা যখন ক্রন্দন করছে, রাজা দশরথ বলছে, সীতা তুই আর ক্রন্দন করিস না। তাই সীতা বলছে, পিতা এই ক্রন্দন ছাড়া আমার জীবনে কিছুই নাই। জানেন পিতা, যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার কুষ্টি থেকে সমস্ত পরিবার বলেছিল সীতা বড় সীতার কান্তে দিন বন্ধু দাসী হয়ে সীতা চিরহাদিনে জন্মের পর থেকে শুধু দুঃখের পর দুঃখ। শুধু কি সীতা মায়ের জীবনে দুঃখ আছে নাকি? এই পৃথিবীতে প্রত্যেকটা নারীর মনে আছে দুঃখ, বিরহ, বেদনা। তাই সে ধনী হোক আর গরিব হোক, সুখ দুঃখ নিয়ে জীবন গড়া। সুখের পরে আসবে দুঃখ, দুঃখের পরে আসবে সুখ, দুইভাবে জীবন হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো জীব চির সুখী নয়, তাই না বাবা? দুঃখ থাকবে, আবার সুখ আসবে, সুখ চলে যাবে, আবার জীবনে দুঃখ আসবে। তাই দুঃখ আসলে কেউ ভেঙে পড়বেন না মা। মায়ের মতো দুঃখী তো আমরা কেউ নয়। ভেবে দেখো, জন্ম দুঃখিনী সীতা জন্মের পর থেকেই শুধু দুঃখ আর দুঃখ পেয়ে গেছে। সীতা মা একবার নয়, আমার যে আপনারা বেশি জানেন,
সীতামা আমার দুবার অগ্নি পরীক্ষা দিয়েছিলেন সতীত্ব পরীক্ষা করতে। অবশেষে সীতামা দুবার বনবাসী হয়েছিলেন, 11 বছর করে নয়, 14টা বছর করে। 14টা বছর করে মা আমার বনবাসে যাপন করেছিলেন। শুধু তাই নয়, সীতামা অবশেষে উত্তরাখণ্ডে কুশীলবকে রেখে পাতালে করলেন প্রবেশ। দুঃখ যন্ত্রণা দেহ বেদনা সইতে না পেরে। তাহলে মায়ের মতো দুঃখী আমরা তো কেউ নয়। আমাদের জীবনে যদি ছোট্ট একটু দুঃখ আসে, সেই দুঃখটাকে জীবনে নিয়ে আমরা নয়ন জলে পরিশ্রম করতে থাকি। মাগো, দুঃখটাকে কেউ আমরা নিতে চাই না। ভগবানের কাছে যে বলি, হে ঠাকুর, আমাকে যেন দুঃখ দিও না, যতদিন বাঁচব একটু সুখ দিয়ে, দুঃখ যেন দিও না। প্রত্যেকটা মানুষ আমরা সুখের নিমিত্তে ভগবানকে ডাকি, কিন্তু না বাবা, সুখ দুঃখ নিয়ে মানব জীবন গড়া। সুখটাকে যেমন আমরা বরণ করে নিই, দুঃখটাকে আমাদের বরণ করে নিতে হবে। যখন আপনার জীবনে দুঃখ আসবে মা, তখন মনে মনে সুখের দিনগুলোর কথা ভাববেন। সুখের দিনগুলো ভাবতে ভাবতে এই দুঃখের দিনগুলো কাটিয়ে দেবেন। দেখবেন আপনার জীবন থেকে কখনো দুঃখের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। সুখ আসবে, দুঃখ আসবে, এটাই তো জীবন। আজ হয়তো আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কাল হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। দুঃখ আসতে পারে আপনার জীবনে, আপনার জীবনে কষ্ট আসতে পারে। তাই বলে কেউ ভেঙে পড়বেন না। সীতামা আমার কেঁদে কেঁদে বলেছিল, পিতা, বিধাতা আমার ললাটে শুধু দুঃখের পর দুঃখ লিখে গেছে। এত দুঃখ, ক্ষুধার্ত পিতা এসেছে কুঠিরে, তাই পিতাকে দেওয়ার মতো কিছুই সেদিন তার কাছে ছিল না। ক্ষুধার্ত জীবকে যদি একটু কিছু সেবা না দিতে পারি বাবা, তার মতো দুঃখী কেউ হয় না। আজ সীতামা সেই দুঃখের দুঃখী, ক্ষুধার্ত পিতাকে ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারছে না। তাই বলছে, ওগো বিধি, আজ আমার জীবনে শুধু দুঃখের পর দুঃখ লিখে গেলে। দুঃখ লিখতে লিখতে তোমার কলমের কালি তুমি কি শেষ করে ফেলেছিলে বিধি? সুখ লিখতে গিয়ে তোমার কলমের কালি ছিল না বিধি। তোমার কেমন বিচার বিধি? আমার জীবনে তুমি এতটুকু সুখ লিখতে পারলে না। ও বিধি, তোমার কলমে নাই কালি, আমার ওই পারা কপালে এইকে লিখে ছিলি রে। কলে করে
সুখ তো দিলে না দুঃখ হলো জীবনে সাথী সুখ পেলাম না দুঃখ হলো জীবনের সাথী দুঃখ হলো দুঃখ আমার মনের সাথী নাই ছাড়া গতি সীতামা আমার নয়ন জলে বক্ষ সিদ্ধ করছে বলছে পিতা গো দুঃখ ছাড়া আমার জীবনে কিছুই নেই বিধাতা দুঃখ লিখতে লিখতে কলমের কালি শেষ করে ফেলেছিল তাই আমার জীবনে এতটুকু সুখ নাই নয়নেরই জলে দুঃখ ভাষা বুঝাই গেলা গিল রাজা দশরথ বলছে সীতা এমনি ভাবে ক্রন্দন করো না মা তোমার কুঠিরে যে বস্তু আছে সেই বস্তু তুমি আমার দাও আমি তাও অমৃত ভেবে করবো ক্ষুধার জ্বালা আমি আর সইতে পারছি না তাই সীতা বলছে পিতা গো আমি শুনেছি মাতা পিতাই হলো ছেড়ে পরলোকে চলে গেল কেবলমাত্র তার পুত্রদের পিণ্ড দেওয়ার অধিকার থাকে নারীদের যে পিণ্ড দেওয়ার অধিকার নেই আমি যদি আপনাকে সেবা দিই আপনি কেমন করে আমার সেবা গ্রহণ করে ছেড়ে পরলোকে যাবেন আপনি স্বর্গধামে যেতে পারবেন না আমি যে একজন নারী আর আপনি আপনার পুত্র নয় আমার যে পিণ্ড দেওয়ার অধিকার নাই পিতা রাজা দশরথ বলছে আজ তুমি যদি আমার হস্তে পিণ্ড অর্পণ করো তোমার কারণে এই রক্ত ধারে এই নরলোকে আমি নারীদের পিণ্ড দেওয়ার অধিকার দেব সারা জগৎ লক্ষ্মী আজ থেকে নরলোকে হইবে আর পুত্র এবং পুত্র বধূর সমান অধিকার আজ থেকে নরলোকে হইবে আর পুত্র এবং পুত্র বধূর সমান এই রক্তধামে পুত্রের যেমন পিণ্ড দেওয়ার অধিকার থাকবে পুত্র বিনা পুত্র বধূদের ঠিক তেমনি পিণ্ড দেওয়ার অধিকার থাকবে আমি
এই মর্তধামে নারীদের পিণ্ড দেওয়ার অধিকারী দিলাম। আজ তুমি যদি আমার হস্তে পিণ্ড অর্পণ করো, তোমার কারণে এই পৃথিবীতে নারীরা তাদের পিণ্ড দেওয়ার অধিকার। তুমি বলতো আমার হস্তে দাও পিণ্ড, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। তুমি আমার হস্তে যদি মৃত্তিকা অর্পণ করো, আমি সেই মৃত্তিকা অমৃত ভেবে করবো পান। পিতা, আমার কাছে দেওয়ার মতো কিছু না, আমি কি দেব পিতা, আমি কি দেব পিতা? বলছে সীতা, তোমার কাছে যদি দেওয়ার মতো কিছুই না থাকে, তুমি এক কাজ করো মা সীতা, দশহরা তো বলে না তো না এই মিনতি করে, আর তুমি আমায় পিণ্ড দাও মা পূর্ব নদী বালি, আর দশহরা তো বলে না তো না এই মিনতি করি, আর তোমার হস্তের বালির পিণ্ড হবে মা গো অমৃত সমান। আর বালির পিণ্ড সেবা করে আমি যাব সর্বধাম, আর দশহরা বলে মা তোমায় আমি এই মিনতি করি, রাজা দশরথ যখন সীতা মায়ের হস্ত হইতে বালির পিণ্ড সেবা করতে চাইলেন, রাজা দশরথের কথা সেবন করে সীতা মামার দিকে করলে হস্ত দিয়ে বলছে, পিতা অমর কথা আমি আর সইতে পারছি না। আমার কথা বলে না পিতা, যে হস্তে প্রতিনিয়ত আমি স্বর্ণ আমি রাজভোগ তুলে দিয়েছিলাম, সেই হস্তে আমি কেমন করে অখাদ্য বালের পিণ্ড দেব? বলে বলো পিতা, এমন পাপ কাজ আমি কেমন করে করব? এমন কথা তুমি বলো না পিতা, আমি আর সইতে পারছি না। রাজা দশরথ বলছে, সীতা তুমি যদি আমার হস্তে বালির পিণ্ড অর্পণ করো, সেই বালি কখনো বালি ভেবে আমি সেবা করবো না। তুমি যে মাতা জগৎলক্ষ্মী সীতা সতী, তোমার হস্তের বালির পিণ্ড কখনো অখাদ্য হতে পারে না, আমি সেই বালি অমৃত ভেবে সেবা করব। তুমি একবারে আমার হস্তে বালির পিণ্ড অর্পণ করো। আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। পিতা, আমি যদি আপনার হস্তে বালির পিণ্ড অর্পণ করি, আপনি সেই বালির পিণ্ড সেবা করে আপনি স্বর্গধামে যাত্রা করবেন। আমার কারণে এই মর্তবাসী নারী গৌরবানে পিণ্ড দেওয়ার অধিকার, তবে আমি তাই দেব পিতা।